নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি এঁচোড়ের দুরকম মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে এঁচোড়ের চপ আর সঙ্গে হচ্ছে এঁচোড়ের কোপ্তা। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর চিংড়িটাকে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আলু, লঙ্কা কুচি আর টমেটো। নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ আর সর্ষের তেল। এখন আমি প্রেসারে দিয়ে দিচ্ছি এঁচোড়, কাটা এঁচোড় দিয়ে দিচ্ছি আলু। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ আর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ হলুদ। দিয়ে এঁচোড় আর আলুটাকে কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ করে নেব ভালোভাবে। এখন ভালোভাবে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন গ্যাসেতে আমি কড়া বসিয়ে গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো চিংড়িটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও পেঁয়াজ আদা রসুন বাটাটাকে একসঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে। চিংড়িগুলো আদা রসুন বাটা, পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মশলাটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এখন এর মধ্যে চলে যাবে 1 চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে চলে যাবে 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন মিক্সির মধ্যে আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি সমেত, যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। এখন আমরা সিদ্ধ করে রাখা এঁচোড় আর সঙ্গে আলু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, একটু ছিবড়া ছিবড়া থাকলে এঁচোড়টা খেতে ভালো লাগবে, তাই জন্য এটাকে আমরা বাটবো না বা মিক্সিতে পেস্ট করব না। আলু আর এঁচোড় হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নেব। আলু আর এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন। বেসনটা দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি। ভালোভাবে সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। দিচ্ছি 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো আর দিয়ে দেব পেস্ট করে রাখা চিংড়িটাকে। এখন আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি আমার মন মতো এখানে আকৃতি করে নেব। আমি এখানে যেমন ভেজিটেবিল চপ হয় তেমনই বানিয়ে নিচ্ছি। আপনাদের চাইলে আপনারা চারকোনাও করতে পারেন বা গোল গোল বলও করতে পারেন। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে সব এঁচোড়ের চপগুলোকে দিয়ে দেব। আস্তে আস্তে তেল গরম হয়ে গেছে। এখন আমি সব এঁচোড়ের চপগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম ধিমে আঁচে বন্ধুরা, আঁচটা কিন্তু একদম ধিমে রাখতে হবে, কারণ জোরে দিলে এটা পুড়েও যেতে পারে। আস্তে আস্তে এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই এঁচোড়ের চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো যে কটা বাকি আছে সেগুলো ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নেব। বন্ধুরা, বাদবাকি এঁচোড়ের চপগুলো ভাজা আমার কমপ্লিট। এখন আমি কিছু এঁচোড়ের চপ রেখে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে একসঙ্গে ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে।
তো বন্ধুরা মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়ের চপ। বন্ধুরা এঁচোড়ের চপ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো এখন আমাদের এঁচোড়ের কোপ্তা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের খেয়ে বলবো ঠিক কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা কয়েকটা এঁচোড়ের চপ আমি রেখে দিয়েছিলাম গরম গরম ভাতের সাথে খাবো বলে। এগুলো কিন্তু আপনারা শুধুও খেতে পারেন। তো সুন্দরভাবে এঁচোড়ের চপটা দেখতেই পেলেন, আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। ভাতের সাথে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, আপনারা শুধুও খেতে পারেন। তো আমি এখন এঁচোড়ের চপ দিয়ে খেয়ে নিয়ে এখন এঁচোড়ের কোপ্তা দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এঁচোড়ের কোপ্তাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর ভালোভাবে মশলাদার হয়েছিল। বন্ধুরা এমনভাবে আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও এঁচোড়ের এই দুটো রেসিপি বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।